ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি, মূল আরবি। ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি, কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে। আব্দুর রহিম মিশর আজহারে পড়তো, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি। তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল, আরেকজন বাম হাতে নিল। আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম। আমি আরবিতে শুনলাম, ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে। যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য, ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত খানটা লেখালা এই পেশাব পায়খানার জন্য, অমিন কাদারা, আর যে খারাপের ময়লার জন্য। ওরা একবারে গুলগুলো হয়ে বুঝলো আরবি, ওরা তো আরবিতেই জন্ম। এবার বললাম নেন, তখন বাম হাত বাড়িয়ে গেল। কেন বলেন তো? আদাত, অভ্যাস। বক্তব্য বুঝলো ঠিকই, কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না। বাম হাতে নিচ্ছে, বাম হাতে নিচ্ছে, বাম হাতে খাচ্ছে, বাম হাতে চা ধরছে। শয়তান খায় বাম হাতে, পেশাবের কাজ বাম হাতে, পায়খানার কাজ বাম হাতে, ছুঁচে বাম হাতে। মানুষ কি করে? ছুঁচে বাম হাতে, পায়খানা লাড়ে বাম হাতে। আচ্ছা, আপনি বাম হাতে চা খাচ্ছেন, আপনার একটু মানবতা নাই? আপনি শিক্ষিত মানুষ, কে বললো? আমি বলিনি ভাইজান, আমি কোনো দিন বলিনি। আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। ভালো মজা তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি খারাপ। যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ। 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে মোটরসাইকেল ফেরত দিতে হবে। খালি মায়েরা বলছে, মায়েরা খালি বেটার সামনে গল্প করছে, আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল। খালি মায়ের সামনে এগুলো, মায়ের গল্প, ছেলের সামনে মা এগুলো গল্প করছে। মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে, তুমি কি বলবে মাকে? আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না, প্রয়োজনে ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না, বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব। যৌতুক চিরদিনের জন্য হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, এভাবে দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। কাজ করে খেতে শিখতে হবে, শ্বশুরের সাথে নয়। ঘর জমায় হয়ে কাজ করতে রাজি নয়, দিন মজুরি করে খেতে রাজি আছি। নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয়। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সারাদিন কাজ করব, বিকেলে 600 টাকা পাবো। এই যে 600 টাকার মালিক আমি। কাজ করে খাবো কেন? চকলেট বিক্রি করে খাবো, সারাদিনে 800 টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন? রহনপুরে জমিদারের ছেলে আমি, কোটি টাকার ব্যবসা করব। করো না, ভালো কাজ। দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায়, আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে 25 দিনে। 5 দিন ধার কর্জ করে খাওয়া লাগবে। মায়ে যদি টাকা চায়, বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা। আচ্ছা দেখি আম্মা, এ মাসে তো পারলাম না, সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে। তখন বলছে আম্মা কিছু যে করতে পারলাম না। তাহলে কি করতে হবে? ব্যবসা। আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে। আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে, আসুক, তুমি কিছু দান খেরাত করে দাও, তাতে মিটে যাবে। ব্যবসার সব পথ খোলা আছে। ব্যবসা করে উপার্জন করে খেতে শিখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের লোকের মতো নয়। চাঁপাইনবাবগঞ্জের লোক 2 ধরনের, একটা চাকরি আর একটা দিন মজুরি। আমি যখন দেশে যাই, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, আপনার আবুধাবি, দুবাই, ওমান, লন্ডন, এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? সন্দ্বীপ। বাড়ি কোথায়? কুমিল্লা। কেউ বলে না যে বাড়ি রহনপুর, কেউ বলে না চাঁপাইনবাবগঞ্জ। মাস গিয়ে থাকছি।
মাস মাস যেখানেই যায় মানুষ সম্মান করে খুব বেশি। এক একবার সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে সম্মান দিয়ে শেষ করো না, এটা আমার জন্য পরকালে লাগবে। আল্লাহ, আমি এইভাবে চাইনি, আমার পরকালটা টিকিয়ে দাও, ওটা থাক, তারপরে এটা দাও, ওখানের জন্য ঘাটতি না হয়। 6 মাস জীবনে গাড়িতে থাকলাম, 6 মাস বাড়িতে থাকলাম, তবু ঝামেলার মধ্যে থাকলাম, এবাদত বান্দিকে কিছু করতে পারলাম তা আমার মনে বলে না। তবে আমার একটা দৃঢ়তা কাজ করে, জাতির সামনে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি, জাতি যে যেটুকু মানছে ওটুকু থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ, এই দিয়ে আমি সফল হব ইনশাল্লাহ, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজের মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, কাজের মেয়েকে বিদ্যে শিখিয়ে দিল। কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে। কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শিখাতেই হবে, বাধ্য, শিখাতেই হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি একটু প্রস্তুতি নেন। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছ, আবার কথা বলছো কেন? মুখ বন্ধ রাখো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই। কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আপনি অনুরোধ রক্ষা করেন, আপনার কাছাকাছি এসেছি, আপনাকে কিছু বলতে চাচ্ছি, আপনি একটু মুখটা বন্ধ করেন, মুখ খুলবেন না, একবারে টোটালি মুখ বন্ধ করেন। কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না। আচ্ছা, গেছে গেছে, চুপ থাকেন আপনি। এদিকে শুনেন, আসলে মাকে বহুদিন বলেছি, অনেক ছেলের জানা আছে, আপনারও জানা আছে, কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে চাচ্ছি, শুনুন। জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো থামো, তোমরা এখানে থামো, রাতে সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। এক খেয়ালে চেয়ে থাকো ছেলেরা তোমরা, ভাইজান আপনি এক খেয়ালে চেয়ে থাকবেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন উজাব আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা তো একটা স্কুলে আছেই, ওমা তোমার আকাশ তোমার বাতাস। আমি ঠাকুরের নিন্দা করিনি, আমি বলেছি তোর বাপের আকাশ। ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলার মানুষজন ভেবে দেখলো না, চিন্তা ভাবনা করলো না, দিনরাত বলছে, আমার আর করার কি আছে? আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি। তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে? 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে, আপনি পিস টিভি করেন, পিস টিভিতে কথা বলেন আপনি? বলে জি। আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই। আর 1,000 কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে। তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে, এভাবে দেখেন, আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই। ওই নথিটা এভাবে উল্টে দিলেন,
দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা। আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে। বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন, উভয়ের পরনে কাপড় ছিল না, এই কথাটা আপনি কেমনে বললেন? কিভাবে বলতে পারেন? আমি তো উত্তর দিব না, কিছু বলবো না। আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না, এর নাম জজ, যেটা বলবে সেটাই হবে, মুখ খুলবেন না। চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন দয়া করে। ঠিক আছে, আপনার কথাই শুনবো, আমি মুখ খুলবো না। বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাৎ হবে, এই কথা আপনি কেমনে বললেন? হোসেন আহমদ মাদানি শিরক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে, আপনি এ কথা কেমনে বললেন? কথা কিন্তু হুবহু এরকম নয়, মানে কম বেশ করে বলা হচ্ছে। তো 16 মিনিট কথা বলার পরে একটানা 16 মিনিট কথা বললেন, আমি মুখ খুলিনি। 16 মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না, অন্য কিছু কারণ হবে। মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে, ওই জন্য আপনি এখানে এসেছেন। আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ, এই জন্য আপনি আসেননি, ওই কারণে এসেছেন। তারা মানে মাঝারি মানুষ তারা। তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো। উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, উনি বললেন জামিন মঞ্জুর করা হলো। আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না। তারপরে একবার গেছিলাম, তারপরে আর যাওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, জাবের বলছেন রাসূলের উত্তরে, এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, এই মেয়ে এই শোনো, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? বাড়ি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবো, আদর্শ পরিবার। আদর্শ পরিবারের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার, সবই শিষ্টাচার। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না, ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলে ও দাড়িতে, যেটা সাদা হয়ে গেছে। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতে তো মেহেদি দিবে দিবেই, পায়েও দিতে হবে, হাতে ও পায়ে দুইটাতে দিবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে তার কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য পায়ে দেওয়া যাবে না। কথা যে মিথ্যে, ঠিক আছে, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, কথা তো ঠিক। তো আল্লাহ নবী দাড়িতে তো আতরও দিয়েছিলেন। তো আল্লাহ নবী বললেন হায়জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আল্লাহ নবী দাড়িতে যে আতর লাগিয়েছেন, এবার সবাই মনে হয় কথা ধরতে পারেননি, আবার বলবো নাকি? বলবো, আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন, ভালো কথা। আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না, দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে। তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা, ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন লজ্জা স্থানে আতর ব্যবহার করে। তো আতর যে আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার তার মানে হলো এই লজ্জা স্থানে না লাগানো জিনিস, দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে, সেটা যদি চলে তো পায়ে কেন চলে না? কথা এরকম নয়, কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে। মেহেদি একটা জিনিস, এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না। আতর হচ্ছে একটা জিনিস, পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে, আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জা স্থানে লাগাবে। এটা হলো রাসূলের নিয়ম আদেশ। এইটাতে আতরের মান বেড়ে গেল, এই কথা ভুল। এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে, তখন মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, মৌলানা সাহেব এই ছাগলের গোস্ত খাওয়া যাবে কিনা? তখন মৌলানা সাহেব বলছে, এটা কথা হলো নাকি?
হ্যাঁ, ওটা কুকুরের গোস্ত, কুকুরের দুধ খেয়েছে, ওটা হারাম। তো বেকায়দা হয়ে গেল। তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে? পশু প্রাণীর উপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই। ও পায়খানা খেয়ে বড় হোক, না হলে ঘাস খেয়ে বড় হোক, ওটা পশু প্রাণী। ওর জন্য প্রজনন পদ্ধতি, গবাদি পশুর উন্নয়ন ষাঁড় দিয়ে করতে হবে, এটা ভালো। ষাঁড় দিয়ে যদি না করেন, তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন, কেননা তার উপরে কোনো কোরআন হাদিস প্রযোজ্য হবে না। এটা ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপরে জাবের বললেন, এক, আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে। মায়ের যত্ন কে নিবে? বাচ্চার যত্ন কে নিবে? মা। কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয়। জায়েজ, আমি না জায়েজ বলিনি, তবে সব সময় বাচ্চার যত্ন কে নিবে? মা। তার মাথাটা চিরুনি করে দিবে মা, তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা, তাকে গোছগাছ করে রাখবে মা, তাকে ঝকঝকে করে রাখবে মা, তার গায়ের পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা, তাকে ডান হাত আগে ঢুকাইতে বলবে জামাতে তার মা। সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে। যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লাহ বলবে। মা যদি বিসমিল্লাহ ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায়, তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন দুধ খাবে শয়তান, অতএব খাবেই খাবে। মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কি বলবে? বিসমিল্লাহ বলবে। মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিসমিল্লাহ বলবে। যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন তরকারির পাতিলে ঢাকবে তখন বিসমিল্লাহ বলবে। মা যখন আটার পাতিলে ঢাকবে তখন বিসমিল্লাহ বলবে। আল্লাহ নবী বলেন সব কিছু ঢেকে রাখো, খোলা রাখো না। রাতে কতগুলি বালা মুসিবত চলে, খোলা জিনিস যে খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে। হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না। একবারে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী না করেছে। সূর্য ডুবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না, নইলে বাচ্চাকে জিনে ধরবে, শয়তান ধরবে। ছাদের উপরে নিয়ে যাবেন না, আগুনে নিয়ে যাবেন না। রাত যখন এসা কাছাকাছি হয়ে গেছে তখন নিয়ে যান। সব বুখারী মুসলিম এক টানা হাদিস এগুলো। আপনি ইউটিউবে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খাওয়া পান করার নিয়ম, খাওয়া পান করার নিয়ম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখুন। সম্মানিত দিনী ভাই বোন, চার, অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে এই কথা বলছো কেন? কথা বলছো কেন? চারটা সিরিয়াল করো তো দেখি। তুমি মা, তুমি আদর্শ মা, তুমি বুদ্ধিমতী মা, তুমি মা, আপনি মা, আপনি বুদ্ধিমতী মা, আপনি হস্তিনী নন, আপনি ভালো মা। এক, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে। দুই, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। তিন, বাচ্চাকে যত্ন করে রাখতে হবে। চার, বাচ্চাকে পাহারা দিতে হবে। এবার বলেন আপনি যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে দেয়নি তার মা কি পাহারাদার? তার মা পাহারাদার নয়। আপনার নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে দিয়ে সফল হওয়া যাবে না। এইবার আপনার সাথে আর একটু থাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই ছেলে তোমার আমি কাছে আসছি, তুমি নিরাশা হবে না। কি বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আমার কাছে কি? আল্লাহ নবী বলছেন মালালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা, হাত্তা তাবলগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাহুয়া ফিল জান্নাতে হাকা যা, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটাকে জমা করে দিলেন, আঙ্গুল দুইটা জমা করে দিলেন, দুইটা মেয়ে। এবার বলছেন আনাওয়া কাফিরুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। ওয়াসারা বিসাবাবা লস্তা, তর্জনীর মধ্যম ইশারা করলেন, ফাররাকা বাইনাহু শায়ান, একটু ফাঁকা রাখলেন। বুঝতে না পারলে আমি আবার বলছি, এতিম লালন পালন করলেও নবীর সাথে থাকা যাবে, তবে মধ্যে কি আছে? একটু ফাঁকা আছে।
আর কেউ যদি দুইটা বেটির লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে এই বাপ রাসূলের সাথে কিভাবে থাকবে একসাথে? হাদিস সহিহ। আরেকটা বলি, আল্লাহ নবী বলছেন মানা আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, ওয়া আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ও আল্লামাহুন্না, বিদ্যা শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দেয়, আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করে, একবারও বলে না এই তোর মুখ ভেঙে দেবো, এই তোর দাঁত খুলে দেবো, এই তোর স্বভাব খারাপ, এই তোকে এই করবো সেই করবো, একবারও বাপ মেয়েকে এভাবে বলে না, সব সময় আদর করে। চাঁপায় নবমঞ্জের ভাষাতে বলে আম্মু কি নিবা আম্মু, ওরে মাকে একদিন আম্মু বলেনি, একবারে বলে শেষ করছে। আচ্ছা ঠিক আছে বলেন, সমস্যা নেই, তবে মাকে ভুলে যাবেন না। আমার একটা পরামর্শ মনে রাখবেন, সালাম ফেরার পূর্বে কি বলবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর একটা কথা মধ্য বলে নি, যেটা ভারী আর এটা সহজ, সেটা হলো এই, একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি, আ উকাফেরো সায়াতাহু আতাসাদ্দাক আনহু, আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি? কাল নাম। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তিনি বললেন না বড় পাপ, তিনি বললেন না ছোট পাপ, তিনি বললেন তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে। আল্লাহ নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি ওয়ালাহা সাওয়াব, তার কি নেকি হবে? তার নাম। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। সব বুখারী মুসলিমের হাদিস। তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দোয়া আর একটা থাকলো দান। হজ করে বাপের উপকার করতে পারবেন না, রমজানের সিয়াম থেকে বাপের উপকার করতে পারবেন না, কোরআন তেলাওয়াত করে বাপের উপকার করতে পারবেন না, দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন, দিন মজুরি করে। এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন, আমি শেষের দিকে চলে এসেছি, আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম, তো আপনাদের কাছে ছেলেরা যাবে, 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, ফিরিয়ে দিবেন না। আল্লাহ নবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে, যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে। এই ছেলে গেলে উঠবো না, আমি কাছাকাছি চলে এসেছি, আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি 4টা কাজ করেন, আপনার জান্নাতের সব দরজা খোলা আছে। এই ছেলে, এই কথাটা শেষ হয়নি। 3টে মেয়ে যদি লালন পালন করো, এই ছেলে তোমার 2টা মেয়ে হয়েছে, সেই জন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি, 2টে মেয়ে হয়েছে কি করবি, ডিপিএস খুল। তার একটা মেয়ে হয়েছে, তো দাদিতে বলছে বউ তালাক দিয়ে দে, এই বউ ভালো নয়। আচ্ছা দাদি এই কথা বললো, তো বউ কি করলো? দাদি তো বুঝলো না বউ কি করেছে, দোষ হলে তো তোমার দোষ। এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো। তোমার মা তো বললো এই, দাদি বললো এই, আল্লাহ নবী বলছেন কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়ে 3টে হবে অন্তরাল। এইদিকে দেখো, ওইদিকে আছে জাহান্নাম, ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে থাকবে তার বাপ, আর মধ্যে থাকবে 3টে মেয়ে। যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই 3টে মেয়ে এখান থেকে সরবে না। বলছে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়ে 3টি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান 1 পয়সা লাভ নেই। তা আব্দুর রাজ্জাক সাহেব ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুধু পড়াবেন, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে। এত শক্ত করে বলছেন কেন? এই জন্য যে আকিকা হলো বাপের জিম্মেদারি, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হলো দামি পশু। কুরবানি মানে সিং আছে কিনা দেখো, কুরবানি মানে দেঁতেছে কিনা দেখো, কুরবানি মানে
কান ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে সিং ঠিক আছে কিনা দেখো, কুরবানি মানে মোটা তাজা কিনা দেখো। নেকির কাজ, আকিকা নেকির কাজ নয়, বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন করতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, টেরা হোক, 500 টাকা দামের হোক, 2 বছরের হোক, 2 মাসের হোক, দিতেই হবে। প্রয়োজনে ভিক্ষা করে আকিকা দিতে হবে। সপ্তম দিনের দিন নাম রাখতে হবে, ছাগল জবে করতে হবে, মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ রূপা দান করতে হবে। 1 নাম রাখতে হবে। 2 ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি জবে করতে হবে। 3 মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বলেছে দেরি করেন, দেরি নয়। নবী বলেছেন 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা মূল্য দান করতে হবে। বাপের জিম্মেদারি, খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। খাতনা দিতে হবে, অনুষ্ঠান করতে হবে না। আকিকা অনুষ্ঠান করা যায়, কিভাবে করব? আপনি যে বলছেন গরু আকিকা দেওয়া যাবে না, আরে গরু আগের দিন জবে করেন না, 6 তারিখে 3-4টা গরু জবা করে দেন নাকি ভাইজান, দাওয়াত দিতে হবে ভালো করে। আর আকিকার দিন 2টা ছাগল, ছেলে হলে, মেয়ে হলে 1টা। এবার রান্না হোক, সারা গ্রামের লোক খাবে, সমস্যা নেই। আর খাতনার দিন কোনো কিছু নেই, খাতনা কোনো কিছু নেই। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়। পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়, টাকনুর উপরে থাকবে পায়জামা। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, প্যান্ট টাকনুর নিচে পরাতে হবে, উপরে নয়। আরে এই ল্যাংটা পায়জামা পরাতে হবে না। 2 ধরনের চলবে না, একটা হলো ঢিলা ঢালা, আর একজন ঢুকবে, কি এগুলো? আর একটা হলো চিপা চাপা, পায়ের সাথে লেগে আছে, সব নোংরামি, সব বেহায়া। এই ছেলে, একটা কথা মনে পড়লো, আল্লাহর নবী জাতির সামনে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, চাল চলনে, কথাবার্তাতে, কৃষ্টি কালচারে, পোশাক পাতিতে, লেনদেনে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এইভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতে সমান 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 মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে, কৃষ্টি কালচারে সমান সমান মিশে যাবে, নিয়ম নীতিতে সমান সমান মিশে যাবে, আদব কায়দাতে সমান সমান মিশে যাবে, বেহায়াইতে। এরপরে নিচে নামতে লাগলেন ভাষার, নিচে নামতে 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 বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। মাথার চুলটা এরকম কেন? নিচের দিক চাঁচা আছে কেন? আমি লন্ডনে জুমার দিন, জুমার খুতবা থেকে নিচে নামছি, তখন একটা লোক বলছে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। তো ছেলেটা আমার পাশে নিয়ে এসেছে। আমি আবার ছাত্র জীবনে বলতাম, এই যারা মাথার চুল ছাড়তে শিখো, আমার মাথা যেটা শেখো, আমার মাথার চুল এইভাবে গেলে কি আর এইভাবে গেলে কি, ওই আমি কোনোদিন হিসাব করিনি। আমার এক ক্লাস ফ্রেন্ড পাঞ্জাবি ক্যালেন্ডার আয়রন করা ছাড়া গায়ে দিত না, সালিমউদ্দিন ডাহবি ভাগালপুরি। তো দোয়া করার জন্য নিয়ে এসেছে, নিচের দিকে নামছি, তো ছেলের মাথার চুল এই তোমার মতো করে কাটা আছে। তো আমি ইন্নালিল্লাহ, এভাবে কেন? তো দেখছি যে নামতেই ওই চুল ছাড়ার এগুলো দেওয়া আছে, ছবিগুলো। তখন আর একজন বলছে যে ওস্তাদজি দেখছেন না, ওই যে ওই ঢঙ্গে চুল কেটেছে। তখন আমি বলছি, দেখেন, লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। আদর্শ বিক্রি করব না। প্যান্ট টাকনোর উপরেই পরব, মাথার চুল সব সমান হবে, সামনে পিছনে উপরে। দাড়ি ছেড়ে দেব, মোচ ছোট করব, চেঁচে ফেলবো না। নখ কেটে দেব, নখে মেহেদি দিব না। মহিলা মানে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখে দিতে হবে, দিতেই হবে। মহিলাদেরকে হাতের নখে তো মেহেদি দিতে হবে হবেই, পায়ের নখেও দিতে হবে। যেভাবে দিলে দেখতে ভালো লাগবে সেভাবে দিবে। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়,
পুরুষের সুগন্ধি জাত দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি জাত দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি জাত দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি জাত দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি জাত দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে সবই ব্যবহার করতে পারে, তবে বাড়িতে বিউটি পার্লারে নয়। এইভাবে ভরু কাটা হারাম, এইভাবে ভরু তুলে ফেলা হারাম, এইভাবে দাঁত ছিলে রাখা হারাম, এইভাবে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখানো হারাম, এইভাবে ব্রেসিয়ার পরে কম বয়সের মেয়ে প্রমাণ করা হারাম, প্রতারণা হারাম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাছাকাছি শেষের দিকেই চলে আসলাম। আমি আপনাদেরকে অত্র প্রতিষ্ঠানে দান করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আপনি আপনার পরিবারকে সুন্দর করে গড়ে তোলার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। এই ছেলে, কারো বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতর এমনিতেই দিবে, নইলে কিনে নিবে, নইলে গন্ধ পাওয়া যাবে। বুখারী মুসলিমের হাদিস। কারো বন্ধু যদি কামার হয়, পাশে বসে থাকলে আগুন ছিটে কাপড় জ্বলে যাবে। আর যদি কাপড় জ্বলে না যায়, কামারের পাশে হাপড়ের পাশে বসে থাকে, তাহলে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলে মেয়ের বন্ধু বান্ধবী খারাপ, আপনার ছেলে মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। শুনুন, কামারের পাশে বসে থেকে ধোঁয়া লাগবে না, এই কথা যেমন মিথ্যে, বান্ধবী খারাপ হলে মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। মোবাইল সবচেয়ে নিকটের বান্ধবী এবং সবচেয়ে খারাপ। সবাই সহযোগিতা করবেন। আর বই পুস্তক আমি যা বক্তব্য দিলাম সব উপদেশ বই আছে। ও মিন্নাতুল বারি আছে আব্দুল্লাহর ব্যতিক্রম বইগুলি কি কি আছে দেখেন। আর আপনার ওই আল ইতিসাম পত্রিকা, এটা হলো চাঁপাইনবাবগঞ্জের লোকের পয়সা দিয়ে বের হচ্ছে ইতিসাম পত্রিকা। চাঁপাইনবাবগঞ্জের লোকের নিজস্ব পত্রিকা, 30 টাকা বেশি নয়। সবাই স্টেজ থেকে বইগুলি নিয়ে যাবেন, পত্রিকা নিয়ে যাবেন। নামাজের উপরে আমার বই লেখা আছে, দুয়ার উপরে আমার বই লেখা আছে ব্যতিক্রম। এই বইগুলি সংগ্রহ করুন। সকল দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে আমার দিনী বোন যারা, তারা একটু দেখতে পারেন যে আব্দুল্লাহর আম্মার বইগুলি আছে নাকি। কেন হব অবরোধবাসিনী, বেগম রোকিয়ার বিরুদ্ধে লেখা আছে। কেন হব অবরোধবাসিনী,